ফিকহে হানাফির উলামা মোরা, কুরআন মোদের সংবিধান। ইজমা সুন্নাহ কিয়াস মিলে পূর্ণ হলো এই বিধান। আমরা হানাফি, আমরা মাযহাবী, আমরা বাতিলের গম, সকল বাতিলের মুখোশ খুলিতে ফিকহে হানাফি দাগের.com, ফিকহে হানাফি দাগের.com। إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم، قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا، ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير. وقال ابن كثير رحمه الله تعالى يقول تعالى مخبرا وحاكما بكفر النصارى في ادعائهم في المسيح ابن مريم، وهو عبد من عباد الله وخلق من خلقه، أنه هو الله تعالى عن قولهم علوا كبيرا. ثم قال مخبرا عن قدرته على الأشياء وكونها تحت قهره وسلطانه: قل فمن يملك لكم من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم، أي لو أراد ذلك فمن ذا الذي كان يمنعه أو من ذا الذي يقدر على صرفه عن ذلك. ثم قال ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء، أي جميع الموجودات ملكه وخلقه وهو القادر على ما يشاء، لا يسأل عما يفعل لقدرته وسلطانه وعدله وعظمته. وهذا رد على النصارى عليهم لعائن الله المتتابعة إلى يوم القيامة، أو كما قال رضي الله عنهم أجمعين. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন অনেক দয়া ও মায়া করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনাকে এবং আমাকে অনলাইন প্ল্যাটফর্ম তথা স্কাইপি এবং টেলিগ্রামকে ব্যবহার করে পবিত্র কুরআন মাজিদের ধারাবাহিক তাফসীরে আলোচনা করা ও শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একজন ভাই আপনি লিখেছেন যে আয়াতগুলো স্ক্রিনে দিলে ভালো হয়। এক্ষেত্রটা আপনার জন্য সুবিধা হলো যে আমরা কত নম্বর আয়াত থেকে আলোচনা করতেছি এটা তো প্রত্যেকটা শিডিউলেই লেখা থাকে। আপনি চাইলে সে আয়াতটা নিজে ওপেন করে দেখতে পারেন।
কারণ এখানে স্ক্রিন একরকম থাকে না, বিভিন্ন সময় স্ক্রিনে বিভিন্ন জিনিস, বিভিন্ন তাফসীর ওপেন করার পরে অনেকের আইডিয়া আসে, এই জন্য স্ক্রিন শেয়ার দেওয়া সম্ভব নয়। যে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সূরাতুল মায়েদার 15 এবং 16 নম্বর আয়াত, যেখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা ছিল। তার ভিতরে মৌলিক আলোচ্য বিষয় যেটা ছিল সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি নাকি মাটির তৈরি, এটা নিয়ে ছিল মূল আলোচ্য বিষয়। আজ আমরা সূরাতুল মায়েদার 17 নম্বর আয়াত থেকে অল্প কিছু আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম কুল ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আন ইউহলিকাল মাসীহা ইবনা মারইয়াম ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিআ ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير لقد كفر الذين قالوا নিশ্চয় ওই সকল লোকেরা যারা বলে থাকে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হইলেন আল মাসীহ ইবনু মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম তিনি নিজেই হলেন মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক। যারা এটা বলে ঈসা ইবনে মারইয়াম তথা হযরত ঈসা আলাইহিস সালাম তিনি নিজেই হইলেন আল্লাহ, এই কথা যারা বলে আল্লাহ বলতেছেন লাকাদ কাফার, তারা অবশ্যই কুফরি করেছে। কুল নবী আপনি তাদেরকে উদ্দেশ্য করে বলে দেন, فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান ঈসা ইবনে মারইয়ামকে তথা হযরত ঈসা আলাইহিস সালামকে এবং তার মা তথা হযরত মারইয়াম আলাইহাস সালামকে ওয়ামান ফিল আরদি জামিআ এবং এই জমিনের ভিতরে যারা আছে তাদের সকলকে আইহুলিকা তিনি ধ্বংস করবেন, এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন চান, ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআ তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে তাদের বাঁচানোর জন্য তাদের নিজেদের কি কোনো ক্ষমতা আছে অথবা অন্যদের কারো কি কোনো ক্ষমতা আছে? প্রশ্ন ছুড়ে দেন তাদেরকে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিনের এবং আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবকিছুর রাজত্ব, সবকিছুর মালিকানা একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যেটা ইচ্ছা তিনি সেটাকে সৃষ্টি করেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে ক্ষমতাবান। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদের একটা ভ্রান্ত বিশ্বাস, একটা তাদের উক্তি, খ্রিস্টানদের ভিতরে কয়েকটা বিশ্বাস আছে হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে কয়েকটা দল আছে। কেউ বলেন, ওদের কেউ বলে থাকে যে ঈসা আলাইহিস সালাম ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, নিশ্চয় ঈসা সে নিজেই হলেন আল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহ মাফ। আবার আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর পারায় বলতেছেন ওদের আরেকটা দল আছে যারা এটা মনে করে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, ওদের আরেকটা দল আছে যারা মনে করে হযরত ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহ পাকের পুত্র।
এদের এই দুইটা ধারণা দুইটাই 100% ভুল এবং ভ্রান্ত ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন এটা তুলে ধরে বলতেছেন যে তাদের এই আয়াত, মানে তাদের এই ধারণা বা তাদের এই বিশ্বাস, এটা সম্পূর্ণ একটা কুফরি বিশ্বাস। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে একটা যৌক্তিক একটা খণ্ডন দিচ্ছেন তাদের কথাকে। সেখানে আল্লাহ পাক বলতেছেন যে যদি ঈসাই আল্লাহ হবে তাহলে তো ঈসার ক্ষমতা থাকতো। তা আল্লাহ যদি চান যে ঈসাকে এবং ঈসার মাকে প্লাস পাশাপাশি আসমান এবং জমিনের মাঝখানে যারা আছে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ধ্বংস করতে চান, তাহলে এমন কে আছে যে তাদেরকে রক্ষা করবে? অথবা ঈসা এবং তার মার কি এই ক্ষমতা আছে যে আল্লাহ পাকের যদি ধ্বংস করতে চান তাহলে তার হাত থেকে রক্ষা পাবে? নিশ্চয় নাই। তাহলে ঈসা কেমনে আল্লাহ হয় বা আল্লাহর বেটা হয়? এটা সম্পূর্ণ একটা কুফরি কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গায় বলতেছেন, আরেকটা যুক্তি দিচ্ছেন এই আয়াতের শেষের দিকে এসে, যে ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যা চান তিনি সেটাকেই সৃষ্টি করেন, তার যা ইচ্ছা এটাকে সৃষ্টি করেন। এর মাধ্যমেও ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানদের যে ভ্রান্ত আকীদা বা ভ্রান্ত বিশ্বাস, তার আরেকটা খণ্ডন আল্লাহ পাক করতেছেন। কারণ তারা মনে করে যে পিতা ছাড়া সৃষ্টি হয়েছে, সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র। দ্বিতীয় আরেকটা গ্রুপ আছে যে সাধারণ নিয়ম অনুযায়ী তো তিনি জন্মগ্রহণ করেন নাই, পিতা ছাড়া শুধুমাত্র মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করছেন। তা আল্লাহ পাক তাদের এই ভ্রান্ত যে ধারণা, এই যুক্তিতে যে তারা বলে থাকে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পুত্র, আল্লাহ পাক বলতেছেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান সেটাই সৃষ্টি করেন, যেভাবে চান সেভাবেই তিনি সৃষ্টি করেন। এখানে তোমাদের কোনো যুক্তি বা তোমাদের কোনো মন গড়া মতবাদ এগুলো চলবে না। মাঝখান দিয়ে একটা কথা আজকে একটু বলে নি, যে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট, যেটা আমাদের আলোচ্য বিষয় না কিন্তু আমাদের সামনে প্রেক্ষাপট হিসেবে আসছে, তা একটু আলোচনা করতেছি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান সহ তাদের আরো 7 জন সফর সঙ্গী সহ মোট 9 জন তারা মারা গেছে। এটা দুর্ঘটনাও হতে পারে, আততায়ীর হামলাও হতে পারে। বাস্তবে কোনটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমি আপনি জানি না। কিন্তু সে যে মারা গেছে এটা নিয়ে আমাদের বাংলাদেশের অনেক আলেম আছেন যারা ইসলাম সম্পর্কে এবং ইসলামের যে বিভিন্ন ফিরকা হবে এই সম্পর্কে গভীর জ্ঞান রাখেন না। তারা এটা নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেছেন। তারা ইব্রাহিম রাইসির আত্মার মাগফিরাত কামনা করতেছেন, তার জন্য জান্নাত কামনা করতেছেন। আবার আমাদের সমাজে আরেক দল, যারা জীবনে কোনোদিন কোরআন ও হাদিস পড়ে নাই, মাদ্রাসার বারান্দায় আসে নাই, তারা সস্তা ইসলাম প্রীতি দেখাতে এসে আবার যে সকল উলামায়ে কেরাম ইন্না লিল্লাহ বলতেছেন না বা রাইসিকে ইসলামের বন্ধু মনে করতেছেন না, তাদেরকে আবার গালিগালাজ করতেছেন যে জাতীয় ফতোয়া শুধু বাংলাদেশে। দুটা গ্রুপ তৈরি হয়ে গেছে। এখানে মৌলিকভাবে আমি কয়েকটা বিষয় বলতে চাই। আপনি রাইসিকে কোন স্থানে রাখবেন বা ইরানিদেরকে কোন স্থানে রাখবেন, এটা আপনার ব্যক্তিগত একটা অভিরুচি, আপনি কোথায় রাখবেন তাকে। তবে কোরআন হাদিসকে সামনে রেখে এবং শিয়াদের আকীদা বা বিশ্বাসকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাই। 1 নাম্বার, আপনাদের সকলের আজকে মাইক মিউট করা আছে, যার কারণে কথা বলার কোনো সুযোগ নাই।
কিন্তু যদি কারো কোনো কথা থাকে লিখে বলবেন, আমার কথার উপরে লিখে বলবেন, অথবা কথার শেষে এটা নিয়ে কথা বলবেন, কিন্তু কথার মাঝখানে কথা বলার কোনো সুযোগ নেই। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, গনি আযম হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদেরকে যদি কোনো ব্যক্তি গালি দেওয়া বৈধ মনে করে, আপনি কি তাকে ইসলাম ও মুসলমানের বন্ধু বলবেন? ইনাদেরকে যদি কোনো ব্যক্তি জালিম সাব্যস্ত করে, তাকে আপনি ইসলাম ও মুসলমানের বন্ধু মনে করবেন? কোনো ব্যক্তি যদি এটা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে পাঠিয়েছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে, যেন তিনি নবুয়তি প্রদান করেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই হওয়ার কারণে দুজনের ভিতরে চেহারায় মিল ছিল। এই মিলের কারণে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ভুল ক্রমে ওহী হযরত আলীকে না দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই ওহীকে ফিরিয়ে নেননি। সুতরাং আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য নবী মানি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার খলিফা হওয়ার প্রধান দাবিদার ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে খেলাফতি না দিয়ে জোরপূর্বক খেলাফতি দখল করে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান ইনারা জুলুম করেছেন, ইনারা মুরতাদ হয়ে গেছেন, এই কথা যদি কোনো ব্যক্তি বলে, তাকে কি আপনি মুসলমান বলবেন? নিশ্চয় না। কোনো ব্যক্তি যদি বলেন চুক্তি ভিত্তিক বিবাহ করা, তথা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন বা 1 মাস, 2 মাস বা 1 বছরের জন্য চুক্তি ভিত্তিক বিবাহ করা, এটা শুধু বৈধ নয় বরং সওয়াবের কাজ। তথা চুক্তি ভিত্তিক বিবাহ বলতে চুক্তি ভিত্তিক পতিতা ভাড়া করে আনা। যেমন এই ব্যভিচারকে যদি কোনো ব্যক্তি সওয়াবের কাজ বলে, তাকে আপনি মুসলমান বলবেন? নিশ্চয় না। কোন ব্যক্তি যদি বলে কুরআন 7 পারা, 30 পারা আমার আপনার সামনে আছে, বাকি 30 পারা তাদের স্পেশাল ইমামদের কাছে গোপনে রয়েছে, তাকে আপনি মুসলমান বলবেন? নিশ্চয় না। সুতরাং এহেন পরিস্থিতিতে ইব্রাহিম রাইসির ইন্তেকালের কারণে আমি আপনি ইসলামের কোন সেবককে বা ইসলামের কোন খাদেমকে হারিয়েছি, এই মর্মে যদি শুকরিয়া আদায় করি, না জেনে করলে যারা এখন শুনতেছেন তারা খাস তওবা করবেন। জেনে বুঝে যদি কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করেন, আপনার ঈমানকে দোহরাবেন। মানে যদি শুকরিয়া বলতে মানে শোক প্রকাশ করেন জেনে বুঝে। আর শুকরিয়া অবশ্যই আমরা আদায় করি যে ইসলামের একজন বড় দুশমন, যার মাধ্যমে সিরিয়া এবং ইরাকে, ইয়ামানে অসংখ্য মানুষ নির্যাতিত হয়েছে। সিরিয়ার সেই ছোট্ট শিশুটির কথা আজও আমরা ভুলে যাই নাই, যে ইন্তেকালের আগে বলেছিল আমি আল্লাহকে সব বলে দিব। এই ইব্রাহিম রাইসি ছিল ইরানের প্রধান বিচারপতি। যখন ইরাক এবং ইরানের যুদ্ধ হয় তখন সে প্রধান বিচারপতি ছিল। এই যুদ্ধের পর একটা পর্যায়ে ইরাকি যে সকল সৈন্যরা যুদ্ধ হওয়ার পরে না, যুদ্ধ শেষ হওয়ার পরে সে প্রধান বিচারপতি হয়, এবং যখন এই যুদ্ধ শেষ হওয়ার পরে বিচার কার্যের জন্য তার সামনে রায় আসে, শিয়া যে সকল সৈন্য ছিল তাদেরকে সাময়িক অল্প কিছু শাস্তি দিয়ে সে ছেড়ে দেয়, এবং সুন্নি তথা আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী যে সকল সৈন্যরা গ্রেফতার হয়েছিল তাদের ব্যাপারে সে ফয়সালা দান করে যে তাদেরকে হেলিকপ্টারে, বিমানে উঠিয়ে আকাশ থেকে যেন নিচে ছেড়ে দেওয়া হয়। আল্লাহ পাক ওর উপরে উঠে নিচে ছেড়ে দিয়েছে।
এটা মালিকের শাস্তি। তবে হ্যাঁ, আমি ব্যথিত ইব্রাহিম রাইসের ইন্তেকালে। কেন ব্যথিত? কারণ ইসলামের চূড়ান্ত দুশমন ইহুদিরা আনন্দিত, ইহুদিদের আনন্দ দেখে আমি ব্যথিত, ইব্রাহিম রাইসের জন্য ব্যথিত না। বলতে পারেন যে সে ইসলামের অনেক উপকারে আসছে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা স্পষ্ট বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বিধর্মীদের দ্বারাও, কাফেরদের দ্বারাও ইসলামের উপকার করান, অতঃপর তাকে আল্লাহ পাক ছুঁড়ে ফেলে দেন। এজন্য আমরা এমন একজন সাহসী নেতাকে হারিয়েছি যে ভূ রাজনৈতিক স্বার্থে ইসলামের কিছুটা উপকারে আসছে আর অনেক ক্ষতি করছে, যেমন সিরিয়াতে, ইরাকে, ইয়েমেনে, আরো বহু জায়গায়। এজন্য ইব্রাহিম রাইসের ইন্তেকালে আমরা ইন্না লিল্লাহ বলতে পারি না, তার জন্য জান্নাত বা মাগফিরাত কামনা করতে পারি না, কেননা কোন কাফেরের ইন্তেকালে ইন্না লিল্লাহ বলা এবং তার জন্য মাগফিরাত কামনা করা যায়। সামনে অগ্রসর হই, সূরা মায়েদার 18 নম্বর আয়াত। মাঝখান থেকে কিছু, যেহেতু বর্তমান প্রেক্ষাপট, তাই কিছু কথা না বললে নয়, তাই বলে গেলাম। সূরা মায়েদার 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير। 17 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের একটা ভ্রান্ত বিশ্বাস যে তারা মনে করে হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি নিজেই আল্লাহ, আবার কেউ মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এটা তো গেল নবী পর্যন্ত সীমাবদ্ধ। এবার ইহুদি ও নাসারাদের সম্মিলিত এবং আরো বাড়াবাড়ি পর্যায়ের আরো একটা ভ্রান্ত আকীদা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসকে তুলে ধরতেছেন। আল্লাহ পাক বলতেছেন ইহুদি এবং নাসারা তথা খ্রিস্টানেরা তারা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র এবং আল্লাহ পাকের প্রিয়জন। আল্লাহ পাকের পুত্র এবং আল্লাহ পাকের প্রিয়জন, তাই ফিলিস্তিনে এরকম চালাচ্ছে আল্লাহর প্রিয়জনেরা। মাআযাল্লাহ, হাসি লাগে ওদের কথা শুনলে। হ্যাঁ, ওরা এটা বলে ওরা আল্লাহর বেটা, সবাই বরপত্তা, সবাই ওরা আল্লাহর পুত্র। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ মাফ করুন, আল্লাহ পাক তো কোনো সন্তান জন্ম দেননি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। এটাই আমাদের আকীদা। সাময়িক যৌক্তিক কারণে যদি বলি, ধরেও নি আল্লাহ পাক সন্তান জন্ম দিতেন, তাহলে ওদের মতো জানোয়ার জারস রাষ্ট্র ইসরায়েলের বাসিন্দাদের মতো সন্তান আল্লাহ জন্ম দিতেন? এটা কি কখনো সম্ভব ছিল এমন ইবলিস জন্ম দেওয়া? জন্ম তো দেন নাই, দিলেও তো এটা সম্ভব ছিল না। কুল নবী আপনি তাদেরকে উদ্দেশ্য করে বলে দেন ইহুদি খ্রিস্টানদেরকে, ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, যদি তোমরা আল্লাহ পাকের বেটাই হয়ে থাকো, আল্লাহর পুত্রই হয়ে থাকো এবং আল্লাহ পাকের প্রিয়জন যদি হয়েই থাকো, তাহলে লিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, তাহলে কেন তিনি তোমাদের পাপের কারণে, তোমাদের অপরাধের কারণে, তোমাদের গুনাহের কারণে তোমাদেরকে তিনি শাস্তি প্রদান করেন? প্রশ্ন করেন। প্রিয়জনকে তো কেউ শাস্তি দেয় না, তোমাদেরকে কেন শাস্তি দেন?
বাল বরং আনতুম বাশারুম মিম্মান খলাক, বরং তোমরা তো এমন মানুষের অন্তর্ভুক্ত যে সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সৃষ্টি করেছেন। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, তিনি তার সৃষ্টির মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করেন, আর যাকে ইচ্ছা তাকে তিনি শাস্তি প্রদান করেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইলাইহিল মাসীর। আবারও পূর্বের আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন, আসমান জমিন এবং তার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর মালিকানা, সব কিছুর রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওয়া ইলাইহিল মাসীর, এবং তার নিকটেই সকলকে ফিরে যাইতে হবে। নাস্তিকের দলেরা এখানে একটা প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, তিনি তার সৃষ্টির মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে তিনি শাস্তি দিবেন। এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের স্বেচ্ছাচারিতা বা খামখেয়ালিপনা হইল না? আমি আপনাকে প্রশ্ন করি, আপনি নিজে মাটি দিয়ে কোন পাত্র তৈরি করলেন, কোন পাত্র, মূর্তির উদাহরণে গেলাম না, পাত্র তৈরি করলেন, করার পরে 2-4টাকে আপনি ভেঙে ফেললেন, 2-4টাকে আপনি বাজারে নিয়ে বিক্রি করলেন, 2-4টাকে আপনি শোকেসে উঠায় রাখলেন। মাটি দিয়ে তৈরি করেছেন আপনি, শ্রম আপনার, আর কারো নাই, মালিকানাও আপনার। 2-4টা ভাঙলেন, 2-4টা শোকেসে তুললেন, 2-4টা বিক্রি করলেন, কৈফিয়ত নেওয়ার কেউ আছে? আছে নাকি? নাই। যদি কেউ কৈফিয়ত নিতে আসে সেটা অনধিকারের চর্চা বই, অন্য কিছু নয়। এখন আরেকটা প্রশ্ন করি, এই মাটির মালিকানা কি আপনার? না, মালিকের দেওয়া মাটি। আপনি পাত্র তৈরি করছেন যে মেধা দিয়ে, মেধা কি আপনার? না, আপনার মালিকের দেওয়া। যে শক্তি খরচ করে তৈরি করেছেন, শক্তিটা কি আপনার? না, আপনার মালিকের দেওয়া। যে সময়টাকে আপনি ব্যয় করেছেন, ওই সময়ের মালিক কি আপনি? না। তাহলে সব কিছু অন্যের ব্যয় করে শুধু নিজে একটু শ্রম দিয়েছেন, এই শ্রম দেওয়ার ক্ষমতাও আপনাকে মালিক দিয়েছেন। এরপরে আপনি একটা পাত্র তৈরি করলেন, করার পরে 2টাকে ভাঙলেন, 2টাকে শোকেসে রাখলেন, 2টাকে বাজারে বিক্রি করলেন। অন্য কেউ কৈফিয়ত নিতে আসলে এটা যদি হয় অনধিকার চর্চা, তাহলে যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন অন্য কারো মুখাপেক্ষী হয়ে না, অন্য কারো মালিকানাধীন জিনিস নিয়ে না, অন্য কারো সহযোগিতা নিয়ে নয়, তাহলে সেই মালিক যদি আমাকে আপনাকে জান্নাতে দেন বা জাহান্নামে দেন, ক্ষমা করেন বা শাস্তি দেন, কৈফিয়ত নেওয়ার তুই নাস্তিক কেডা? এটা তো মালিকের একচ্ছত্র অধিকার। কিন্তু মালিক তো তার নির্ধারিত রুলসের বাইরে কাউকে জাহান্নামে দিবেন না, নির্ধারিত রুলসের বাইরে কাউকে জান্নাতও দিবেন না। মালিকের তো রুলস আছে, রুলস জানাই দিয়েছেন। আপনি রুলস বিহীন কাজ করলেও যদি কৈফিয়ত নেওয়া অনধিকার চর্চা হয়, মালিক তার রুলস অনুযায়ী কাজ করবেন, তাহলে এখানে তুই নাস্তিক কৈফিয়ত নেয়ার কে? তোর এই অনধিকার চর্চার জন্য তোকে জাহান্নামে আরেক ডাবল শাস্তি দেওয়া হবে। ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير. يا أهل الكتاب,
হে আহলে কিতাবরা, হে কিতাবধারী সম্প্রদায় তথা ইহুদি এবং খ্রিস্টানেরা, قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل, তোমাদের নিকটে আমার রাসূলগণ এসেছেন একের পরে এক ধারাবাহিকভাবে, ইউবাইয়িনু লাকুম, যাতে করে তারা আমার দ্বীনকে, আমার ধর্মকে, আমার বিধানকে তোমাদের নিকটে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেন। আলা ফাতরাতিন মিনার রুসুল, এক রাসূলের পরে আরেক রাসূল এসেছেন দীর্ঘ বিরতি ছাড়া, খুব সামান্য অল্প একটু বিরতি দিয়ে। আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, অল্প অল্প বিরতির পরে আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি এই জন্য যাতে করে তোমরা এটা বলতে না পারো যে আমাদের নিকটে কোনো ভীতি প্রদর্শনকারী অথবা কোনো কোনো সুসংবাদদাতা আমাদের নিকটে আসে নাই, পরকালে আমার শাস্তির সম্মুখীন হয়ে যেন তোমাদের এই কথা বলার সুযোগ না থাকে। এই জন্য আমি আল্লাহ ধারাবাহিকভাবে একজনের পরে একজন, তারপরে আরেকজন, খুব সামান্য বিরতি দিয়ে দিয়ে একের পরে এক রাসূল প্রেরণ করেছি। فقد جاءكم بشير ونذير, সুতরাং তোমাদের নিকটে ধারাবাহিকভাবে আমি আল্লাহ একের পরে এক ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা প্রেরণ করেছি। والله على كل شيء قدير, আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে পরিপূর্ণভাবে ক্ষমতাবান। وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين। এখান থেকে প্রসঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন অন্যদিকে নিয়ে যাচ্ছেন। যাই সংক্ষিপ্ত আলোচনা করে আগাচ্ছি, কারণ আসলে আলোচনা করতেছে, আলোচনার পর্ব বাড়তেছে কিন্তু আয়াত আগাচ্ছে না, এই জন্য সংক্ষিপ্ত আলোচনা করে সামনে আগানোর চেষ্টা করতেছে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ, আর স্মরণ করেন ওই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার নিজ জাতিকে, নিজ গোত্রকে তথা বনি ইসরাইলদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইয়া কওমি ইযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিনের ওই সকল নিয়ামতকে যেগুলো তিনি তোমাদের উপরে দিয়েছেন। ইজ জাআলা ফীকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকা, আর তিনি যে সকল নিয়ামত তোমাদেরকে দিয়েছেন তার ভিতরে অন্যতম হলো যে তিনি তোমাদের ভিতর থেকে অনেক নবী সৃষ্টি করেছেন। ওয়াজআলাকুম মুলুকা, এবং তোমাদেরকে বাদশাহিত্ব দান করেছেন। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আর তোমাদেরকে এমন কিছু দান করেছেন যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে তিনি আর কাউকে এটা দান করেননি। এখানে একটা বিশেষ ঘটনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করছেন। ঘটনাটা হলো যে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী যখন সমুদ্রে নিমজ্জিত হয় এবং মূসা আলাইহিস সালাম এবং তার জাতি তথা বনি ইসরাইল ফিরাউনের দাসত্ব থেকে মুক্তি লাভ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দানকৃত কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন এবং পাশাপাশি তাদেরকে তাদের পৈতৃক ভূমি তথা তাদের আদি নিবাস শাম দেশ তথা সিরিয়ায় প্রত্যার্পণ তথা ফিরে আসার অধিকারও আল্লাহ রাব্বুল আলামিন দিতে চান। এবং এই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে শাম দেশ, তৎকালীন শাম দেশ তথা বর্তমান
ফিলিস্তিন, ইসরায়েল তথা বাইতুল মুকদ্দাসের এলাকা, এখানে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আগাম সুসংবাদ হিসেবে ওহীর মাধ্যমে মূসা আলাইহিস সালামকে এটা জানিয়ে দেন যে তোমরা যে সেখানে যে জালিম শাসক আছে তাদের সঙ্গে জিহাদ করবে, জিহাদ করে তাদেরকে সেখান থেকে বের করে দিবে এবং এই জিহাদে তোমরা বিজয়ী হবে। কিন্তু এই যে বনি ইসরাইল, এরা এদের হীনমন্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিয়ামত এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড়ত্বকে স্বচক্ষে দেখেছে। এই যে ফেরাউন তার দলবল নিয়ে ডুবে গেল, এটা তো তারা স্বচক্ষে দেখেছে। এরপরেও তারা এই জিহাদে অংশগ্রহণ করতে তাদের বেশিরভাগই অস্বীকার করলো, যেটা সূরা বাকারা লম্বা আলোচনা করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা তিহ প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবদ্ধ করে দেন। সেখানে তারা দীর্ঘদিন আবদ্ধ থাকে। খুব অল্প সংখ্যক লোক হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে যায় জিহাদে অংশগ্রহণ করেন এবং সেখানে তারা বিজয় দান করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাদেরকে এমন কিছু নিয়ামত দিয়েছি, তোমাদেরকে বাদশাহিত্ব দিয়েছি। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনিও কিন্তু বনি ইসরাইলের নবী ছিলেন এবং তিনি সারা জগতের উপরে বাদশাহিত্ব করেছেন। এমনকি আরো বিভিন্ন জায়গায় অন্যান্য নবীদের মাধ্যমে বা বনি ইসরাইলদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাদশাহিত্ব দিয়েছেন। সর্বশেষ বলতেছেন যে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি বিশ্ব জগতের কাউকে দিইনি। এর ভিতরে মৌলিকভাবে তিনটা নিয়ামত এমন যেটা আল্লাহ পাক বনি ইসরাইলকে দিয়েছেন আর কাউকে দেননি। এক, বনি ইসরাইলদের বংশে আল্লাহ রাব্বুল আলামিন ৪৫০০, কোন কোন বর্ণনায় ৫০০০ নবী প্রেরণ করেছেন। আর কোন বংশে আল্লাহ রাব্বুল আলামিন এত নবী প্রেরণ করেন নাই। তাহলে এই দৃষ্টিকোণ থেকে বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন এটা আর কাউকে দেওয়া হয়নি। দ্বিতীয়ত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রাজত্ব দিয়েছেন, মানে বনি ইসরাইলদের ভিতর থেকে তাদেরকে, তাদের নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত বড় রাজত্ব দিয়েছেন এটা আর অন্য কাউকে দেওয়া হয়নি। বিশেষ করে হযরত ইউসুফ আলাইহিস সালামের রাজত্ব, এটা তো অতুলনীয়, তাই না? যেটা বলার অপেক্ষা রাখে না। ইউসুফ আলাইহিস সালামের রাজত্ব তো কিংবদন্তি তুল্য রাজত্ব। এরপরে সুলাইমান আলাইহিস সালামের কথা বললাম, আরো এরকম আছে। আর তৃতীয় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেটা হলো সম্মান, রিসালাত, এগুলো তো থাকলো, নবুয়ত থাকলো, এর পাশাপাশি মান্না সালওয়া, অর্থাৎ কঠিন শাস্তির ভিতরে, গজবের ভিতরে ফেলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মান্না সালওয়া খাওয়াইছেন। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে যেটা আল্লাহ পাক আর কোন সম্প্রদায়কে দেন। কিন্তু যত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন বর্তমান জামানায় এরা তত বড় অবাধ্য, তত বড় নেমুখারাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে স্মরণ করাচ্ছেন। স্মরণ করায় বলতেছেন, আরো বলতেছেন যে মূসা আলাইহিস সালাম যখন তার জাতিকে উদ্দেশ্য করে বলল, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, উদখুলুল আরদাল মুকদ্দাসা, তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে, আল্লাতী, যেই পবিত্র ভূমিটা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, খবরদার তোমরা পিছন ফিরে চলে যেও না। ফাতানকালিবু খাসিরিন, তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তখন এই বনি ইসরাঈলেরা তাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, ক্বালু, তারা বলল, ইয়া মূসা,
হে মুসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে রয়েছে এমন একটা জাতি যারা অনেক শক্তিশালী। ওয়া ইন্না লান নাদখুলাহা, আর আমরা নিশ্চয় ওখানে ওই জায়গায় কখনো প্রবেশ করব না অতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ না এই শক্তিশালী জাতি সেখান থেকে বের না হবে। ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, যদি এই শক্তিশালী জাতি তথা সম্প্রদায় সেখান থেকে বের হয় তাহলেই আমরা শুধুমাত্র সেখানে প্রবেশ করব। চিন্তা করে দেখেন তো, আল্লাহ পাক বলতেছেন তোমরা ওখানে যাবে, তাদেরকে পিটায় বের করে দিবে, আর ওরা বলতেছে ওরা বের হইলে তখন যাব, না হইলে যাব না। মানে ভাত কতক্ষণ পর্যন্ত আমি খাবো না, যতক্ষণ পর্যন্ত কেউ বাজার করবে, শুধু করলে হবে না, এরপরে আমার বাড়ি নিয়ে আসবে, তারপরও হবে না, এরপরে রান্না বাড়া করবে, তা তো হবে না, এরপরে ভাত মাখাবে, তা তো হবে না, এরপরে আমার গালের ভিতরে দিবে, এরপরে আমি চাবাই গেলবো না, তাও না, আমাকে চাবাইও দিবে, এরপরে পেটের ভিতরে ঢুকাই দিবে, এরপরে গেলবো। কথাটা অনেকটা এরকম না, বদমাইশের। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। কিন্তু সব জায়গায় হাজারো নেমক হারামের ভিতরে ভালোর সংখ্যা অল্প থাকে। এখানেও অল্প সংখ্যক ভালো মানুষ ছিল হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে। এই বনী ইসরাঈলদের ভিতরে আল্লাহ পাক বলতেছেন যে তাদের মধ্য থেকে দুজন ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আনআমাল্লাহু আলাইহিমা, তাদের উপরে নিয়ামত দান করেছেন। তারা জাতিকে উদ্দেশ্য করে হযরতে মূসা আলাইহিস সালামকে সাপোর্ট করে বলল, উদখুলু আলাইহিমুল বাব, তোমরা তাদের নিকটে দরজা দিয়ে প্রবেশ করো। ফাইজা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, যখন তোমরা সেখানে প্রবেশ করবে অবশ্যই তোমরা বিজয়ী হবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তোমরা তাওয়াক্কুল করো, ভরসা করো। আল্লাহ পাক বিজয় দেবেন বলছেন, তাহলে এরপরে তোমাদের তো অজুহাত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন বলেছেন, এরপরে তো আর প্রশ্ন করার কোনো সুযোগ আসে না। যেমন একটা ঘটনা মনে পড়ে গেল, না বললে নয়। যখন আমেরিকার টুইন টাওয়ারে হামলা হলো, তখন আমেরিকার পক্ষ থেকে তৎকালীন আমিরুল মুমিনিন, আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, তার কাছে আমেরিকার পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হলো যে ওসামা বিন লাদেনকে তোমরা আমাদের হাতে তুলে দাও, আমাদের আর কোনো দাবি থাকবে না, কোনো কিছুই বলবো না। আর যদি ওসামা বিন লাদেনকে আমাদের হাতে তুলে দিতে অস্বীকার করো তাহলে আফগানিস্তানকে মাটির সাথে মিশিয়ে দিব। পাকিস্তানের করাচিতে অল বিশ্ব থেকে বড় বড় উলামায়ে কেরামকে নিয়ে একটা বৈঠক বসলো। সেখানে অধিকাংশ উলামায়ে কেরাম এই সিদ্ধান্তের উপরে একমত হলেন যে একজন ব্যক্তিকে তুলে দেওয়ার ওদের হাতে তুলে দেওয়ার কারণে সবেমাত্র প্রতিষ্ঠিত হয়েছে এমন একটা ইসলামিক রাষ্ট্র যদি টিকে যায় তাহলে বৃহৎ স্বার্থে ক্ষুদ্র ক্ষতি মেনে নেওয়া যায়। সুতরাং ওসামা বিন লাদেনকে তুলে দেওয়া হোক। ওই বৈঠকে মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন। তিনি কোরআনের আয়াত পাঠ করলেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান
লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওরা আজকে বলতেছে উসামাকে তুলে দাও, আমরা আর কিছুই বলবো না, কালকে আরেকজনকে যাবে। যতক্ষণ পর্যন্ত ওদের ধর্মের অনুসরণ না করব ততক্ষণ ওরা সন্তুষ্ট হবে না। এটা আল্লাহ পাকের ঘোষণা। ওরা বলতেছে আফগানিস্তানকে মাটির সাথে মিশিয়ে দিবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন আমি কি বুশের প্রতিশ্রুতিকে বিশ্বাস করব নাকি আল্লাহ পাকের প্রতিশ্রুতিকে বিশ্বাস করব? বড় বড় আলেমরা একজন সাধারণ মোল্লার কাছে তাদের মাথা নত হয়ে গেল। সকলে বলল ওসামা বিন লাদেনকে দেওয়া হবে না, তাই যাই হোক তাই হোক। একটানা 20 বছর 30টা রাষ্ট্র যুদ্ধ করলো, ঢাল তলোয়ার বিহীন উন্নত অস্ত্রবিহীন মোল্লাদের সঙ্গে সারা বিশ্বের সর্বাধুনিক অস্ত্রে সুসজ্জিত হয়ে 30টা রাষ্ট্র যুদ্ধ করে পালানোর সেই অবস্থা কি দেখেন নাই? কিভাবে পালিয়েছিল 2020 সালে? কবে? তাও 2020 সালের 29শে ফেব্রুয়ারি। এমন একটা দিন তারা বেছে নিয়েছিল যে দিন কি 4 বছর পর পর একদিন আসবে, পরাজয় দিবস জন্য প্রত্যেক বছর স্মরণ করা না লাগে। হ্যাঁ, তা আল্লাহ পাকের উপরে ভরসা করতে হবে যদি মুমিন হয়। অনেক সময় বুঝে আসে না এখানে কিভাবে আমার কল্যাণ, আসলে তো বুঝে আসবে না। আল্লাহ পাক তো নিজেই বলতেছেন আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। অনেক সময় এমন বিষয় তোমাদের সামনে আসে যেটাকে তোমরা অপছন্দ করো, কিন্তু সেটাই তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। আর অনেক সময় এমন বিষয় তোমাদের সামনে আসে যেটাকে তোমরা অনেক বেশি পছন্দ করো, কিন্তু সেটা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তোমরা তো জানো না যে কোনটা তোমাদের জন্য কল্যাণকর আর কোনটা অকল্যাণকর। এরপরে 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই বনি ইসরাইলেরা এই নসিহত পাওয়ার পরে, তাওয়াক্কুলের নসিহত নিজ জাতি ভাইদের মধ্য থেকে পাওয়ার পরেও বলতেছে, ক্বালু, তারা বলে উঠলো, ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। যতই বুঝাও না কেন কোনো কথায় কাজ হবে না, আমরা যতক্ষণ তারা ভিতরে আছে ততক্ষণ কোনো অবস্থায় ওখানে প্রবেশ করব না। পারলে তাদেরকে বের করো, এরপরে আসতেছে। যাও, যদি তাদেরকে বের করার দরকারই হয় তা যাও, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। যাও, তুমি আর তোমার রব যাও, তোমরা দুজনে যায় যুদ্ধ করো, তুমি আর তোমার রব। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এই জায়গায় বসে থাকলাম, তোমরা দুজনে মিলে বের করো, এরপরে আমরা যাব। কত বড় নেমক হারাম এবং কত বড় অবাধ্য, চিন্তা করতে পারেন? قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। হযরত মূসা আলাইহিস সালাম অবস্থার বিগতিক দেখে আল্লাহকে ডাক দিলেন, রব্বি, হে আমার রব, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি। হে আল্লাহ, আমি কর্তৃত্ব রাখি না আমার নিজের নফস, আমার নিজের প্রতি এবং আমার ভাইয়ের প্রতি ছাড়া, আর ভাইয়ের ব্যাপারটা ছাড়া তথা হযরত হারুন আলাইহিস সালাম, আমরা দুই ভাইয়ের ব্যাপারটা বলতে পারি, আর কারো উপরে আমি কর্তৃত্ব রাখি না। সুতরাং ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, সুতরাং আমাদের দুই ভাইকে এই অবাধ্য পাপাচারী সম্প্রদায়ের থেকে আলাদা করে দেন। মুসা আলাইহিস সালাম রাগ হয়ে দোয়া করে দিলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন, কবুল করে বলে দিলেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম, নিশ্চয় এই জমিনে প্রবেশ করা তাদের জন্য হারাম করা হলো 40 সানা। কয় বছরের জন্য?
40 বছরের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম, যেটা সূরা বাকারার আলোচনায় আমরা করেছি, লম্বা আলোচনা। ইয়াতিহুনা ফিল আরদ, তারা এই জমিনে উদ্ভ্রান্তের ন্যায়, পাগলের ন্যায় ঘুরতে থাকবে। ফালা তাসালাল কওমিল ফাসিকিন, খবরদার মুসা এদের উদ্ভ্রান্ত অবস্থায় ঘোরা থেকে এই পাপাচারী সম্প্রদায়ের ব্যাপারে যেন পুনরায় তুমি আফসোস করে আবার সুপারিশ করতে এসো না। কিন্তু মুসা আলাইহিস সালাম আবার এসে সুপারিশ করছে দয়া, কারণ নবীদেরকে আল্লাহ পাক দয়া দিয়ে দেন। এরপরে আল্লাহ পাক মান্না সালোয়ার ব্যবস্থা করছে ওদের জন্য, ছায়ার ব্যবস্থা করছে খোলা প্রান্তরে। এই গজবের ভিতরও মুসা আলাইহিস সালামের সুপারিশে সূরা বাকারায় আলোচনা চলে গেছে। তা যাই হোক, এরা এত নিয়ামত পাওয়ার পরে এত অবাধ্য ছিল। তা মুসা আলাইহিস সালামের উপস্থিতিতে, নবীর উপস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি দেখে, ফিরাউনের ডুবে মরা দেখে, এত কিছু দেখার পরেও ওরা আল্লাহকে ভয় পায় নাই। ডাইরেক্ট বেয়াদবি, তুমি আর তোমার রব যে যুদ্ধ করো। তারা বর্তমান জামানার নসিহতে ছোট বাচ্চাদের কান্না শুনে, তাদের করুণ অবস্থা দেখে এদের মনটা কি নরম হবে? গত সপ্তাহের আলোচনায় বলছি আল্লাহ রাব্বুল, গত সপ্তাহ না তার আগের সপ্তাহের আলোচনায়, যে আল্লাহ রাব্বুল আলামিন এদের অন্তরকে হিংস্র জানোয়ারের মতো কি করে দিয়েছেন, কঠিন করে দিয়েছেন। সুতরাং তাদের অবস্থা তো এমনই হবে। কেন? 5টা গুণ আল্লাহ অর্জন করতে বলছেন, এটাকে অর্জন না করার কারণে। যেটা গত সপ্তাহের আগের সপ্তাহের আলোচনায় আছে, সেখান থেকে শুনবেন। এবং এই 5টা গুণ যেন আমরাও অর্জন করতে পারি, অন্যথায় আমাদের অন্তরও এরকম কঠোর হয়ে যাইতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝদান করে, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা। ছিল না বুঝ, ছিল না জ্ঞান, হাদিস পড়িনি কোরআন, কিন্তু আজ শিখতে চাই। হয়েছি সাংসারিক কর্মজীবী, অন্য পেশা বা ব্যবসায়ী, শেখার ফুরসতে নাই। সমস্যা সমাধানে দিনের শিক্ষা নিয়ে হয়েছে যার আগমন, তালিমুল ইসলাম অনলাইন মাদ্রাসাতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম।